সুন্দর একটা দিন, সুন্দর একটা পরিবেশে কীভাবে কাটালাম বিকালটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে এটি কোনো রান্নার ব্লগ না, ফ্যামিলি ব্লগ না। বিকেলবেলা সুন্দর একটা পরিবেশে কীভাবে আমি 100 ফিট হয়ে 300 ফিটে ঘুরতে গিয়েছিলাম নীলা মার্কেটে, তার একটি ছোট্ট ব্লগ। এটা হচ্ছে 100 ফিটের রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমি নীলা মার্কেটে গিয়েছি। এখানে 100 ফিটে নতুন বাজারে গরুর হাট বসেছিল। এই হাট বের হয়ে আমরা 100 ফিটের রাস্তা হয়ে নীলা মার্কেটে গিয়েছিলাম। আপনারা অনেকেই 300 ফিট হয়ে তারপরে নীলা মার্কেটে যান। আমি আজকে 100 ফিট হয়ে কীভাবে নীলা মার্কেটে গিয়েছি সেটাই দেখাচ্ছি। আমাদের এখানে নীলা মার্কেটে যাওয়ার দুইটি ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে আপনি গাড়ি দিয়ে যেতে পারবেন, আর একটি হচ্ছে এখানে বড় বোট থাকে, ওই বোটে করে পানিপথেও যাওয়া যায়। আজকে জাস্ট নর্মালি রিকশায় করে আমি কিভাবে নীলা মার্কেটে গিয়েছিলাম সেটাই দেখাচ্ছি। এটা নতুন বাজারের 100 ফিটের রাস্তা, হাট বসেছিল এখানে। এটা 3 নাম্বার ব্রিজ বলে। 100 ফিটের এই 3 নাম্বার ব্রিজ পার হয়ে আমি নীলা মার্কেটে যাই। এটা এত সুন্দর একটা ওয়েদার ছিল, এত সুন্দর একটা পরিবেশ, বিকেলবেলা মনোমুগ্ধকর পরিবেশ ছিল। এই পথ দিয়ে যাওয়ার সময় মনটা এমনিই ভরে গেছে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ। এই রাস্তা ধরে আমরা নীলা মার্কেটে গিয়েছিলাম। এই নীলা মার্কেটের কিছু কিছু দোকান, খাবারের দোকানের কিছু ভিডিও আমরা আপনাদের জন্য নিয়েছি। এখানে কাঠের চুলায় রান্না করা হয়, নানান রকমের পিঠা, চাপটি, চিতই পিঠা বানানো হচ্ছে। কেউ যদি হাঁসের মাংস দিয়ে খেতে চান, গরু মাংস আছে, দেশি মুরগি আছে। বিশেষ করে এখানে চাপটি পিঠা আর হাঁসের মাংসটা খুব বেশি ফেমাস। খুব অনেকগুলো ভালো ভালো দোকান আছে, আপনারা চাইলে এখানে খেতে পারবেন। আজকে আমি কোনো খাবার এখানে অ্যাড করিনি, পরবর্তী ভিডিওতে অবশ্যই খাবারগুলো আমি দেখাবো। দোকানগুলো এত সুন্দর করে সাজানো, দেখেই ভাল লাগে। তো এখানে একটা ছোট গরুর হাটের ছবিও অ্যাড করা হয়েছে। নীলা মার্কেটে একটা ছোট্ট গরুর হাট বসেছে। ছোট বলবো না, বেশ ভালোই বড় গরুর হাট বসেছিল, ঈদ সিজন যেহেতু ছিল। আর এই চাটা কিন্তু ভীষণ মজা। আপনারা যদি যান এই চাটা অবশ্যই ট্রাই করবেন। এই চাটা তো খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এখানে নানান রকমের মিষ্টি বানিয়ে রেখেছিল। পাশে কিন্তু একটা মেলার আয়োজন করা আছে। এখানে বাচ্চাদের নিয়ে গেলে মনোরম পরিবেশে মেলা ছিল, খেলতে পারবে, কেনাকাটার ব্যবস্থা ছিল। ঘর সাজানো বলেন, মেয়ে সাজানো বলেন, সব রকমই এখানে জিনিস পাওয়া যায়। অল্প কিছু দোকান ছিল, বাট দোকানগুলো খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো ছিল। আপনি চাইলেই টুকটাক কেনাকাটা করতে পারবেন। এখানে কিছু চুড়ি ছিল, কাচের চুড়ি, যেটা তো আমার ভীষণ রকম ভালো লেগেছে। বাচ্চাদের খেলনার দোকান ছিল। সাধারণত গ্রামীণ পরিবেশে মেলায় যে দোকানগুলো বসে, সেই দোকানগুলো সব কিছু এখানে ছিল। এগুলো কিন্তু পার্মানেন্ট দোকান, এগুলো সব সময় এখানে বসে। আপনি চাইলে যে কোনো সময়ে ঘুরে আসতে পারবেন। এখানে বকুল ফুলের মালা বিক্রি করছিল এক চাচা, দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। এই চায়ের দোকানগুলো সুন্দর ছিল। এভাবেই আমরা ঘুরে এসেছিলাম নীলা মার্কেটে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘুরে আসতে পারবেন এই ঈদের ছুটিতে। আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকে এখানেই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন যেন ছোট ছোট ব্লগ, ছোট ছোট রেসিপি নিয়ে নতুন করে আবার আপনাদের সামনে হাজির হতে পারি। আপনাদের ভালোবাসা আমাদের কাম্য। আল্লাহ হাফেজ।